অঞ্জন সমস্ত দেখে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েছিল। দীপ্তর কথায় সম্বিত ফিরল তার। সে বলল, কাকামণি তো আজ সন্ধ্যে থেকেই বাড়ি নেই। দীপ্ত বলল, পুলিশে খবর দিতে হবে, মার্ডার কেস। প্রত্যেককে বলছি, কান খুলে শোনো, কেউ কোথাও যাবে না, পুলিশ আগে আসুক। সেই দিন রাতেই লোকাল থানায় কল করে সমস্তটা জানালো অঞ্জন। সকাল 7টা নাগাদ পুলিশের ভ্যান তাদের বাড়িতে এলো। সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেট করে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হলো। পুলিশ অফিসার মিস্টার সেন সদর ঘরে ঢুকলেন। দীপ্তকে দেখে বললেন, আপনি কে? সে পকেট থেকে নিজের আইডি কার্ডটা বার করে দেখাতেই উনি বললেন, স্যার আপনি এখানে? দীপ্ত বলল, সেসব পরে বলছি, আপনাকে একটা অনুরোধ করি, এখনই সন্দেহের বশে কাউকে থানায় নিয়ে যাবেন না। সমস্ত অফিসিয়াল ফর্মালিটিস মেনে এই কেসটা আমি নিজে ইনভেস্টিগেট করতে চাই। তিনি বললেন, বেশ, তাহলে তাই করুন, তবে কোনো বিপদের আঁচ পেলে আমাদের ঠিক সময়ে খবর দেবেন। দীপ্ত বলল, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময় আপনাকে খবর দেব, ততক্ষণ কেস ফাইল তৈরি করুন। এই শুনে অফিসার দীপ্তর হাতে কেসের দায়িত্ব দিয়ে চলে গেলেন। অফিসার চলে গেলে দীপ্ত অঞ্জনকে চাপা স্বরে বলল, দেখ, আমি কিন্তু বিষয়টা অন্যরকম কিছু আঁচ করছি। একদিকে খুন, অন্যদিকে উইল চুরি। বাড়িতে পুলিশ আসতে দেখে অঞ্জন বেশ ভয় পেয়েছিল। দীপ্তর কথায় বলল, জানি না ভাই, কিন্তু সবাই ফেঁসে যাব না তো রে? দীপ্ত আশ্বাস দিয়ে বলল, দেখ ভাই, এত ভয় পাস না, আমি আছি যখন অত ভয় নেই, তবে দোষীকে তো শাস্তি পেতেই হবে। ঠিক এই সময় বাইরে থেকে কৃষ্ণসাধনবাবু ভেতরে এলেন। আজ ভোর রাতে তিনি বাড়ি ফিরেছেন। মদের নেশা কেটে গেছে, এসবের কিছুই তিনি জানেন না, চোখে মুখে এমনই একটা ভাব। অঞ্জনকে বললেন, কি হয়েছে রে খোকা, বাড়িতে পুলিশ কেন? অঞ্জন বলল, পরে বলছি সব, তার আগে বলো, কাল সন্ধ্যে থেকে কোথায় ছিলে? এই প্রশ্নে তিনি একটু রেগে বললেন, সেসব তোকে জানাতে হবে কেন? দীপ্ত বলল, আলবাত হবে, বলুন কাল কোথায় ছিলেন? তিনি ভ্রু কুঁচকে বললেন, আপনি কে মশাই? হ্যাঁ, আপনাকে কেন কৈফিয়ত দেব? দীপ্ত ওনার চোখে চোখ রেখে বলল, দেবেন। আপনি জানেন কাল রাতে আপনার দাদা খুন হয়েছেন, আর এই খুনের তদন্তের দায়িত্বে আমি আছি। এখন দয়া করে বলুন তো, আপনি কোথায় ছিলেন? এ কথা শুনে কৃষ্ণসাধনবাবু ধপ করে সোফার উপর বসে পড়লেন। মুখখানা সঙ্গে সঙ্গে ম্লান হয়ে গেল। তারপর অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, কাল রাতে আমি চৌধুরীদের বাগান বাড়িতে ছিলাম, বিশ্বাস না হয় খোঁজ নিয়ে দেখতে পারেন। দীপ্ত সকলের উদ্দেশ্যে বলল, এখন এই কদিন অকারণে কারোর বাড়ির বাইরে যাওয়া চলবে না, সুতরাং বাড়ির সকলকে ডেকে বিষয়টা জানিয়ে দেওয়া দরকার। আজ সন্ধেবেলা আমি ওই কুস্তিগির দুজনকে একবার জেরা করতে চাই। তারপর অঞ্জনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোর জ্যাঠামশায়ের কোনো বাইরের শত্রু ছিল কি? সে বলল, তা কি করে থাকবে? দীপ্ত বলল, না দেখ, এত বড় একটা চটকলের মালিক উনি, তাই বাইরের শত্রু থাকাটা স্বাভাবিক নয় কি? চটকলের কেউ বাড়িতে আসতো? অঞ্জন কি যেন চিন্তা করে বলল, মিত্তির বাবু আসতেন মাঝে মাঝে টাকা পয়সার হিসাব দিতে। দীপ্ত পকেট থেকে একখানা সিগারেট বের করে হাতের তালুতে একবার ঠুকে নিয়ে বলল, কাল সকালে ওনাকে একবার আসতে হবে। সন্ধেবেলায় সদর ঘরে বসে দীপ্ত ল্যাপটপে কেসটার অফিসিয়াল ফর্মালিটিসগুলোর ব্যাপারে সিনিয়র অফিসারকে মেল করছিল। এমন সময় ওই দুই কুস্তিগির পালোয়ান ঘরে এসে ঢুকল। সে মুখটা তুলে তাদের দিকে একবার দেখে নিয়ে ল্যাপটপে কাজ করতে করতে বলল, বসুন, খুনের ব্যাপারে আপনাদের কিছু জিজ্ঞাসা করার আছে। তারা জিমুদবাহন বাবুর তক্তাপোষের উপর বসল। দীপ্ত প্রশ্ন করল, খুনের দিন আপনারা কে কি করছিলেন? পালোয়ানদের মধ্যে একজন উত্তর দিল, বাবু, আমি মুগুরখানা খুঁজছিলাম, আর ও মনে হয় ঘুমোচ্ছিল। আজ ভোরে আকরাতে মুগুর বাজার দিন ছিল, কিন্তু বিশ্বাস করুন, এত জোরে শব্দ হতে সব কিছু ছেড়ে দেখতে চলে যাই। দীপ্ত সঙ্গে সঙ্গে বলল, ওটা পেলেন?
কোনটা? ওই যে আপনার মুগুরখানা। না বাবু, কোথায় রেখেছিলাম মনেই করতে পারছি না। রোজ চৌকির তলাতে, নইলে এক কোণে দাঁড় করিয়ে রাখি। অন্যজন চুপ করে বসেছিল। দীপ্ত তার দিকে চেয়ে বলল, কাল 10টা নাগাদ আপনি মেন গেটের বাইরে বেরিয়েছিলেন কি? সে বলল, ও কই না তো। দীপ্ত ওর দিকে কিছুক্ষণ চেয়ে বলল, ভালো করে মনে করে বলুন। সে মিনিট 2 সময় নিয়ে বলল, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। একবার দারোয়ান রামবিলাসের কাছে খৈনি চাইতে গিয়েছিলাম বাবু। ওকে গেটে দেখতে পেলাম না, তাই একবার বাইরে খুঁজতে বেরিয়েছিলাম। কেননা দোতলার দক্ষিণের জানলা থেকে দেখলাম আপনি গেটের বাইরে বেরোচ্ছেন। দেখুন, আমার কাছে কিছু লুকোবেন না, বুঝলেন? তারপর খানিকক্ষণ চুপ করে থেকে দীপ্ত বলল, আপনাদের দুজনের কথার সামঞ্জস্য পেলাম না। উনি বললেন আপনি ঘুমোচ্ছিলেন, অথচ আপনি বাইরে বেরিয়েছিলেন। সময় নিন, কিন্তু সত্যিটা বলুন। তারপর 2-1টা প্রশ্ন করে ওদের বলল, ঠিক আছে, আপনারা যান, খালি যাবার সময় অঞ্জনকে একবার পাঠিয়ে দিন। বেশ কিছুক্ষণ পর অঞ্জন ঘরে এসে চেয়ারে বসল। তারপর বলল, আচ্ছা, ওদেরকে জিজ্ঞেস করে কিছু জানতে পারলি? দেখ ভাই, সবাই যে সত্যি বলবে তা কিন্তু নয়, তবে যেমন করেই হোক সত্যিটা কিন্তু খুঁচিয়ে বের করতেই হবে। পরের দিন সকালে হেড অ্যাকাউন্টেন্ট মিত্তিরবাবু এলেন চট্টরাজ বাড়িতে। লোকটাকে দেখে বেশ চালাক চতুর বলেই মনে হয়। বেটে খাটো, নাদুসুন্দুস চেহারা, গায়ের রং কালো, চোখে সোনালি ফ্রেমে চশমা, ফ্রেঞ্চ কাট দাড়ি, একখানা বড়সড় অ্যাটাচি হাতে নিয়ে ঘরে ঢুকলেন তিনি। মিত্তিরবাবুর বয়স 50-এর কাছাকাছি। অনেক দিন ধরেই সে নাকি চট্টরাজদের চটকলের হিসাব রক্ষকের কাজ করেন। সদর ঘরে দীপ্ত আর অঞ্জন বসে তার জন্য অপেক্ষা করছিল। তাকে ঘরে ঢুকতে দেখে অঞ্জন বলল, আসুন মিত্তিরবাবু, বসুন। পরিচয় করিয়ে দিই, ও হলো আমার বন্ধু দীপ্ত বোস, ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ব্রাঞ্চের অফিসার। জ্যাঠামশায়ের কেসটার তদন্ত ওই করছে। তিনি বললেন, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এই সেদিন আমায় উনি ডেকে ক্যাশের দায়িত্বগুলো সব আস্তে আস্তে আপনাকে বুঝিয়ে দিতে বললেন, আর আজ শুনছি উনি নেই। অবাক লাগছে। এমন সময় দীপ্ত বলল, আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। তিনি বললেন, বলুন, কি জানতে চান? আপনি এ বাড়ির উইলের ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, জানি তো। এই তো সেদিন উনি আমায় ডেকে উইলখানার রেজিস্ট্রির জন্য উকিলবাবুকে খবর দিতে বললেন। আপনি কি জানেন ওই উইলখানা মিসিং? মিত্তিরবাবু অবাক হয়ে বললেন, সে কি মশাই, আমি তো উইলখানা নেবার জন্যই এখানে এলাম। ওটা আজ উকিলবাবুকে দিয়ে দিতাম, আর আপনারা বলছেন মিসিং? ভালো করে খুঁজে দেখেছেন? ওনার ভাবখানা এমন যেন খুনের চেয়েও বড়সড় ঘটনা হলো উইল চুরি। দীপ্ত স্থির হয়ে বলল, দেখুন, উইল চুরির কথাটা জিমুদবাহনবাবু নিজেই আমায় বলেছিলেন, কিন্তু ঘটনাটা হচ্ছে যেদিন তিনি বলেছেন সেই দিনই তাকে খুন করা হলো। তাহলে সবটাই 2-2 4 হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, আপনি কতদিন এখানে কাজ করছেন? তিনি বললেন, এই বছর 10 হবে। অঞ্জনকে বলল, দীপ্ত, তুই তোর জ্যাঠতো দিদিভাইকে একবার ডেকে দিবি? অঞ্জন যেতেই দীপ্ত মিত্তিরবাবুকে চাপা স্বরে বলল, ওর সামনে বলতে পারছিলাম না, এবার বলুন তো, জিমুদবাহনবাবু লোক কেমন ছিলেন? তিনি বললেন, সত্যি বলতে কি, উনি ভীষণই হিসাবী, তবে লোক খারাপ ছিলেন না। কিন্তু একটা কথা না বলে পারছি না, স্টাফ লেবারদের মাইনে একেবারে মার্জিনাল দিতেন, মানে যত কমে খাটিয়ে নেওয়া যায় আর কি।